এই হুজুরের বক্তব্যটা আগে কান খুলে শুনুন, এরা কিভাবে হিন্দু ধর্মের মানুষকে বিভ্রান্ত করে, বাংলাদেশে কিভাবে হিন্দুদের বিভ্রান্ত করে ওদের ধর্মে কনভার্ট করায়। শুনুন, তারপর একে জবাবটা দিচ্ছি, যোগ্য জবাব। এই মন্ত্রটার মধ্যেই আমার ইসলাম গ্রহণের মূল কাহিনী। বাবারে ডাক দে, কই বাবা আরো আছে? বলে কোথায়? বললাম উত্তরায়ণ বেদ খোলেন। উত্তরায়ণ বেদের মধ্যে একটা শ্লোক আছে, বলে কি? বলে লা ইলাহা ওয়াতি পাপম ইল্লু ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পৈনুতি তজপি নাম মুহাম্মদ। বলে কি অর্থ? বললাম বাবা এই অর্থটা আমি করব না, আমি এটার ব্যাখ্যা করব না। এটার ব্যাখ্যা করেছেন ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায়, যিনি লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে 10টা ভাষার উপরে পিএইচডি করেছেন। তিনি এই মন্ত্রের ব্যাখ্যা করেছেন। তার লিখিত কিতাব কল্কি অবতারে 33 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি লিখেছেন। তিনি বলেন, ও দুনিয়ার হিন্দু মানুষ, সত্যিকারে যদি হিন্দু হতে চাও, এই মন্ত্রের 2টা অংশ তুমি মনে প্রাণে মেনে নাও। বলে কি আছে এই মন্ত্রের প্রথম অংশে? আছে প্রথম অংশে কি আছে? বলে লা ইলাহা ওয়াতি পাপম ইল্লু ইলাহা পরম পাদম। যদি তুমি পাপ থেকে মুক্তি পেতে চাও, পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করাতে চাও, 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবানকে ত্যাগ কর, লা ইলাহা ইল্লু ইলাহা নামক কালেমা পড়ে মুসলমান ধর্ম গ্রহণ কর। এই যে গাধা হুজুর, এই যে ষড়যন্ত্রকারী, আমাকে একটা কথা বলতো ভাই, উত্তরায়ণ বেদ বলে কি বেদ হয়? কোন বেদ পড়েছিস তুই? উত্তরায়ণ বেদ। বেদ দুটো, বেদের দুটো ভাগ, মন্ত্র এবং ব্রাহ্মণ। মন্ত্র হলো সংহিতা, যেটা বলা হয় ঋগ্বেদ সংহিতা, সামবেদ সংহিতা, যজুর্বেদ সংহিতা, অথর্ববেদ সংহিতা, এবং ব্রাহ্মণ ভাগ হলো ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। উত্তরায়ণ বেদ তুই কোথা থেকে পেলি ভাই? গাধার দল। তোদের বাংলাদেশের যতজন হুজুর রয়েছে সবগুলো হুজুরকে একদিকে বসা আর আমি একদিকে বসে আমার সাথে ডিবেটে আয়। চ্যালেঞ্জ করছি, চ্যালেঞ্জ, এইভাবে চ্যালেঞ্জ করে তোদের চুড়ি মেরে উড়িয়ে দেবো। তোদের যদি ক্ষমতা থাকে হিন্দু ধর্ম নিয়ে যতগুলো অপপ্রচার করিস, বা এইটা আমাকে দেখা কোন উত্তরায়ণ বেদে রয়েছে ভাই, তুই আমাকে দেখা। তোদের সকলকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমার সাথে এটা নিয়ে ডিবেটে বস। কত ক্ষমতা আছে দেখে নেবো আমার তোদের। আমি একা বসবো, তোরা সকলে মিলে বস। আর একটা কি বলিস, লা ইল্লাহা ইল্লাল্লাহ, এটা নাকি বেদে রয়েছে। ভাই বেদে সংস্কৃত মন্ত্র রয়েছে। লা ইল্লাহা ইল্লাহা এটা কোন ভাষা? এটা হলো আরবি ভাষা। তাহলে আরবি ভাষাটা সংস্কৃত বেদে কি করতে থাকবে? হ্যাঁ, মাথায় কি কমন সেন্স বলে কিছু নেই? তোদের এই রকম বিভ্রান্তকর কথা শুনে না মাথা আমার ঠিক থাকে না, বুঝতে পেরেছিস? তোদের দিকে যত ভাবি ভালো করে কথা বলবো তোরা শুনবি না, বুঝতে পেরেছিস? তোদের কত ক্ষমতা থাকে। বাংলাদেশের প্রত্যেকটা হিন্দুকে বলছি, কেউ এইসব কথায় বিভ্রান্ত হবেন না। আমি আছি, এদের দিকে আমার সামনে ডিবেটে বসান। কত দম আছে আমি দেখতে চাই, কত ধানে কত চাল। হ্যাঁ, কোন জায়গায় লেখা আছে এই মন্ত্র, সেই রেফারেন্স আমাকে দে। কে উপাধ্যায় বললো, কোন বইয়ে বললো, আমার জেনে লাভ নেই। আমি আজকে একটা বই লিখে দিলাম, তাতে ভুলভাল লিখে দিব, তাতে কি হয়ে যাবে? কোন বেদে? উত্তরায়ণ বেদ, এটা কোন বেদের অংশ? কত নম্বর মন্ডল, কত নম্বর সূক্ত, কত নম্বর মন্ত্রে এই কথা লেখা আছে? এত বড় সাহস! হিন্দু ধর্মের গ্রন্থে লেখা আছে, আল্লাহ সব। ফাজলামও পেয়েছেন।